প্লেস্টেরিয়ার ছোট সোনামণিরা তোমরা কেমন আছো সবাই? নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো। বরাবরের মতো আমি নাইমা আফরোজ ম্যাম তোমাদের সামনে আবারও চলে এলাম। আজকে তোমাদের অনলাইন ক্লাসের বিষয় হচ্ছে ইংরেজি এবং গণিত। আজকে তোমরা প্রথমে ইংরেজি বিষয়ে এই বইটি মানে কিডস অ্যালফাবেট এই বইটি তোমরা সবাই হাতের কাছে রাখবে। আজকে আমি তোমাদের একটি মজার একটি নতুন অ্যালফাবেট দেখাবো। তার আগে আমি গত অনলাইন ক্লাসে তোমাদের আমি যে অ্যালফাবেটগুলো দেখিয়েছিলাম সেটি একটু আজকে আবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখিয়েছিলাম অ্যালফাবেট এ, তারপর দেখিয়েছি অ্যালফাবেট বি, তারপর সি, তারপর ডি, তারপর ই। আমরা এই অ্যালফাবেটগুলো দেখেছিলাম, এর সাথে শব্দ এবং ছড়া আকারের বাক্য আমরা জেনেছিলাম। আজকে আমি তোমাদের নতুন একটি অ্যালফাবেট দেখাবো, সেটি হচ্ছে এফ। আজকে অ্যালফাবেট এফ, এফ। আজকের অ্যালফাবেট এফ। তোমরা আজকে সবাই আমার অনলাইন ক্লাস দেখার সময় সবাই বলবে এফ, এফ, এফ। আজকের এটি নতুন মজার একটি অ্যালফাবেট। এখন আজকে আমরা এই এফ দিয়ে কোন কোন শব্দ হয় সেটি আমরা একটু জানব। এফ ফর ফিশ, ফিশ মানে মাছ। এফ ফর ফিশ। এখানে এই ছবিটিকে তোমরা জেনে ফেলেছো, এটি একটি মাছের ছবি। এফ ফর ফিশ, ফিশ মানে মাছ। এফ ফর ফ্ল্যাগ, ফ্ল্যাগ মানে পতাকা। এটি হচ্ছে কি? এটি একটি পতাকার ছবি, এটি একটি পতাকা, আমাদের দেশের জাতীয় পতাকা। এফ ফর ফ্রগ, ফ্রগ মানে ব্যাঙ। ব্যাঙ কিভাবে ডাকে? ঘ্যাঙর ঘ্যাঙর করে ডাকে না? ব্যাঙ বর্ষার সময় কি করে ডাকে? ঘ্যাঙর ঘ্যাঙর করে ডাকে। এফ ফর ফ্রগ, ফ্রগ মানে ব্যাঙ। এফ ফর ফ্যান, ফ্যান মানে পাখা। এটি কিসের ছবি? এটি একটি পাখার ছবি। এফ ফর ফ্যান, ফ্যান মানে পাখা। এখন আসো এফ দিয়ে মেক সেন্টেন্স বা ছড়া আকারের বাক্য, মানে আমরা বাক্য তৈরি করব। মেক সেন্টেন্স মানে কি? বাক্য, বাক্য তৈরি। এখন আমি তোমাদেরকে বাক্য বলবো। এফ ফর ফিশ, ফিশ চলে সাঁতার দিয়ে। কিভাবে চলে ফিশ? ফিশ চলে সাঁতার দিয়ে। সাঁতার কেটে চলে না, পানিতে ফিশ থাকে না? মাছ, ফিশ মানে মাছ। এফ ফর ফ্রগ, ফ্রগ চলে লাফ দিয়ে। ব্যাঙ কি করে? লাফিয়ে লাফিয়ে চলে, লাফিয়ে লাফিয়ে যায়, ঘ্যাঙর 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 করে ও কি করে? লাফিয়ে লাফিয়ে চলে। এখন আমরা এফ কিভাবে লিখতে হয় সেটি একটু জানি। চলো তাহলে বন্ধুরা আজকে আমরা জেনে নেই অ্যালফাবেট এফ কিভাবে লিখতে হয়। প্রথমে তোমরা এইভাবে করে বিন্দু বিন্দু করে দাগ টানবে। আমি বিন্দু বিন্দু করে দাগ টানার তোমাদেরকে দাগ টেনে লেখা শেখার জন্য বলছি, এই কারণে যে তোমরা লেখার স্টাইলটা মানে লেখার ধরনটা তোমাদের ভালো হবে। তোমরা যখন এই বিন্দু বিন্দু দিয়ে লেখাগুলো লিখবে তোমরা বুঝতে পারবে কোত্থেকে কি আসছে, কিভাবে লিখতে হবে। পরবর্তীতে তোমরা কি করবে? এভাবে করে লিখতে পারবে, এভাবে করে লিখতে পারবে। এটি হচ্ছে এফ। তোমরা প্রথমে এভাবে না লিখে প্রথমে কিভাবে লিখবে? বিন্দু বিন্দু দিয়ে লিখবে।
সেকেন্ড এক্সাম থেকে তোমরা কি করবে, অ্যাসেসমেন্ট এক্সাম থেকে পরবর্তী মানে দ্বিতীয় মূল্যায়ন পরীক্ষায় তোমরা কি করবে, এইভাবে করে এক টানে অ্যালফাবেটগুলো কি করবে, লিখবে। মানে এইভাবে করে ফ্রি হ্যান্ডে অ্যালফাবেটগুলো কি করবে, লিখে ফেলবে। আপাতত আমরা প্রথম মূল্যায়ন পরীক্ষায় এভাবে করে একটু কষ্ট করে লিখবো। হয়তো অনেকের লিখতে ইচ্ছে করছে না, আমি বুঝতে পেরেছি, কিন্তু তবুও কি করতে হবে, প্রথমে আমরা যেহেতু পারি না, আমরা এখনো অনেক কিছু জানি না, বুঝতে পেরেছো? এই কারণে আমাদেরকে এভাবে করে একটু কষ্ট করে বিন্দু দিয়ে দিয়ে লিখতে হবে। পরবর্তী পরীক্ষা থেকে আমরা কি করবো, ফ্রি হ্যান্ডে লেখা শিখে যাব। এখন তোমরা হঠাৎ করে এইভাবে লিখতে পারবে না, সেখানে কিছু ধরন রয়েছে, আমাদেরকে সেভাবে করে কি করতে হবে, ধীরে ধীরে লেখাগুলো শিখতে হবে। আমরা হঠাৎ করে তো আজকে একদিনে সব কিছু শিখতে পারি না, তাই না? শিখতে পারবো এমন তো না, আমরা কি করবো, ধীরে ধীরে সুন্দরভাবে আমরা লেখাগুলো শিখে যাব। বর্ণমালাগুলো, আলফাবেটগুলো, সংখ্যাগুলো আমরা কি করবো, জেনে যাব। এখন আসো আমি বিন্দু বিন্দু করে টানলাম, তারপর হবে কি, এভাবে করে কিছু টানা। তারপর তোমরা খাতায় যেটা করবে সেটা হচ্ছে এভাবে করে তোমরা লিখে ফেলবে, হয়ে যাবে এফ। এটি হচ্ছে এফ। আজকের অ্যালফাবেট এফ। বড় করে একটু তোমাদের অ্যালফাবেট লিখে দেখায়, এটি হচ্ছে এফ। আজকে আমরা জানলাম অ্যালফাবেট এফ। তোমরা নিশ্চয়ই জেনে গেছো আজকের অ্যালফাবেট এফ। এখন আমি তোমরা সবাই গণিত বই মানে প্রাথমিক অঙ্ক অনুশীলন শূন্যবাদ, এই বইটি তোমরা এই পরপর হাতের কাছে নিয়ে বসবে। সাথে কি করবে, খাতা পেন্সিল মানে গণিত খাতা, তোমাদের অনলাইন ক্লাসের জন্য মানে ক্লাসের খাতা একটি আছে না, তোমাদেরকে দুইটি খাতা দেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা একটি খাতায় কি করবে, গণিত খাতায় তোমরা আমার অনলাইন ক্লাসে রাখবে, হাতের কাছে রাখবে। সাথে খাতা মানে পেন্সিল, ইরেজার, শার্পনার সঙ্গে রাখবে। এখন আমি আজকে তোমাদের আজকের অনলাইন ক্লাসে তোমাদের আমি একটি সংখ্যা দেখাবো। সেটি হচ্ছে আজকে অনলাইন ক্লাস দেখার সময় তোমরা একটু এই পৃষ্ঠাটি খুলবে, মানে 6 নম্বরের পৃষ্ঠাটি তোমরা সবাই খুলবে। এই কারণে বলছি, যেহেতু আমরা প্রথমে যে সংখ্যাগুলো জেনেছিলাম সেগুলো আজকে আবার একটু জানব। প্রথমে আছে সংখ্যা 1। এটিকে কিভাবে বলবে, এক এক এক। এটি সংখ্যা 1। এক হচ্ছে এটি সংখ্যাটি 1 মানে 1। তারপর এসছে সংখ্যা 2। একের সাথে আরো একটি এক আসলে সেটি হয়ে যায় সংখ্যা 2। 1 2, দুইটি মিকি মাউস। তারপর আসছে সংখ্যা 3। এখানে কয়টি আম, 3টি আম। 1 2 3, 3টি আম। তারপর আসছে সংখ্যা 4। এখানে কয়টি হাতি, এখানে আছে 1 2 3 4। কয়টি হাতি, 4টি হাতি। সংখ্যা 4। তারপর আসছে এটি হচ্ছে সংখ্যা 5। এখানে কয়টি ইঁদুর, 5টি ইঁদুর। 1 2 3 4 5। কয়টি ইঁদুর, 5টি ইঁদুর। তারপর এখানে আছে সংখ্যা 6।
এখানে কয়টি মুরগি? 1 2 3 4 5 এবং 6। সংখ্যা 6 মানে 6টি মুরগি আছে। আমরা সংখ্যার সাথে গণনাগুলো আমরা কিভাবে গণনা করতে হয় তাও আমরা জেনে গেলাম। এখন আজকে তোমাদের আমি যে সংখ্যাটি দেখাবো সেটি হচ্ছে তোমাদের বহুল প্রতীক্ষিত সংখ্যা 7। আজকের সংখ্যা 7। আমার সাথে সাথে তোমরা বলবে সংখ্যা 7। এখন এখানে রয়েছে কয়টি দোয়েল? এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু পাখিগুলোর নাম হচ্ছে দোয়েল। দোয়েলকে ইংলিশে বলে ম্যাগপাই। ম্যাগপাই মানে বাংলায় বলে দোয়েল। দোয়েল আমাদের দেশের জাতীয় পাখি। এখানে এখন আমরা গুনবো মানে গণনা করব। গণনা করে দেখব কয়টি দোয়েল আছে। 1 2 3 4 5 6 7। আমরা গুনে ফেলেছি কয়টি দোয়েল? 7টি দোয়েল। তাহলে আজকে আমরা জানলাম সংখ্যা 7। আমরা সংখ্যার সাথে সাথে আজকে কি করলাম? পরিচিত হয়ে গেলাম। এখন আসো সংখ্যা 7 কিভাবে লিখতে হবে। তাহলে আমি বরাবরের মতো তোমাদেরকে আবারও দেখাচ্ছি সংখ্যা 7 মানে দাগ টেনে টেনে কিভাবে সংখ্যাগুলো লিখতে হয়। প্রথমে তোমরা এভাবে করে কি করবে? একটু ছোট ছোট করে কি করবে? দাগ টানবে। তারপর এভাবে করে কি করবে? কিছু দাগ টানবে। তারপর যখন এভাবে দাগটা হয়ে যাবে তখন তোমরা কি করবে? এইভাবে করে সংখ্যা 7 লিখে ফেলবে। হয়ে গেল 7। সংখ্যা 7। আজকের সংখ্যা 7। আমি আবার দেখাই। আমি তোমাদেরকে এখন বড় করে ফ্রি হ্যান্ডে মানে একটানে 7 লিখে দেখো। এটি হচ্ছে সংখ্যা 7। তাহলে ছোট সোনামণিরা তোমরা আজকে জেনে গেছো সংখ্যা 7 কিভাবে লিখতে হয়। তোমরা অবশ্যই আমাকে এগুলো কি করবে? আমার অনলাইন ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে এবং সেই হিসেবে বাসায় চেষ্টা করবে এবং আমাকে অবশ্যই হোমওয়ার্ক করে হোয়াটসঅ্যাপে পাঠাবে। তাহলে আজকে অনলাইন ক্লাসে পর্যন্ত থাকলো। আগামী অনলাইন ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি নাইমা ম্যাম তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাসায় থেকো এবং স্বাস্থ্যবিধিগুলো যথাযথভাবে মেনে চলো। ধন্যবাদ তোমাদের সবাইকে।